আবার হচ্ছে যখন যেহেতু আপনারা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো নিচে লেখা আছে লগ ইন, উপরে লেখা আছে গেট স্টার্টেড। ঠিক আছে, তো আমরা সবাই গেট স্টার্টেডে ক্লিক করবো। আপনি গেট স্টার্টেডে ক্লিক করেন। জি, গেট স্টার্টেড ক্লিক করার পরে দেখতে পারবেন যে হচ্ছে দুইটা অপশন আসবে, হুইচ বেস্ট ডিসক্রাইবস ইউ, মানে কোনটা আপনাকে ভালোভাবে ডিসক্রাইব করতেছে। আই এম নট সেলিং ইয়েট, আই এম অলরেডি সেলিং অনলাইন অর ইন পার্সন। তো আমরা দিব হচ্ছে, যেহেতু আমরা এখনো সেল করা শুরু করিনি, তো হচ্ছে আমরা দিব হচ্ছে আই এম নট সেলিং ইয়েট। তো প্রথম অপশনে ক্লিক করি, আই এম নট সেলিং ইয়েট। যে এখন নেক্সটে ক্লিক করে দেখেন নিচে নেক্সট যেখানে লেখা, জি এরপরে আসছে যে হোয়ার উড ইউ লাইক টু সেল, আপনি কোথায় এটা সেল করতে আগ্রহী। যেহেতু আপনি এখনো সেল করছেন না, কোথায় সেল করতে আগ্রহী। তো এই জিনিসটা নিয়েও তো আমরা এখনো হচ্ছে ক্লিয়ার না, বা কনফিউজড আছি আপাতত, তাই না? তো আমরা একদম লাস্ট অপশনে দিব যে আই এম নট শিওর, বা আপনার যদি কোনো এক্সিস্টিং সোশ্যাল মিডিয়া থাকে, ফেসবুক পেজ থাকে, বা আপনি চাচ্ছেন যে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট কাস্টম করে নিজে থেকে সেল করবেন, বা অনলাইন করে মার্কেট প্লেসে সেল করবেন, সেগুলো একটা চুজ করবেন। যেহেতু আপাতত আমরা হচ্ছে আহ, আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট কাস্টম করব, ওটা হচ্ছে পরে হিসাব, বা আমাদের সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে আমরা পরে আবার চাইলে অ্যাড করতে পারবো। তো যেহেতু আমরা এখনো আপাতত কোনোগুলা সিলেক্ট করিনি, তো আমরা এখন সিলেক্ট করবো হচ্ছে আই এম নট শিওর। তো একদম লাস্টের অপশন আই এম নট শিওরে ক্লিক করে নেক্সটে ক্লিক করি ভাইয়া। ওকে ভাই। আচ্ছা, এরপরে আসছে যে হোয়াট ডু ইউ প্ল্যান টু সেল, আপনি কি সেল করতে আগ্রহী। যেমন প্রথম অপশন আসছে প্রোডাক্টস আই বাই অর মেক মাইসেলফ, মানে আমি যে প্রোডাক্টটা কিনবো, বা হচ্ছে আমি যে প্রোডাক্টটা হচ্ছে আহ, বানাবো, বা আমি যেটা হচ্ছে আমার দ্বারা হচ্ছে অন্যজনের কাছে যাবে এমন প্রোডাক্ট, নাকি কোনো ডিজিটাল প্রোডাক্ট যেমন হচ্ছে মিউজিক, ডিজিটাল আর্ট, এনএফটিস, নাকি হচ্ছে ড্রপ শিপিং প্রোডাক্টস। ড্রপ শিপিং সম্পর্কে আমি কালকে হালকা ধারণা দিয়েছি না, যে মনে জি। করেন আপনি হলো বাংলাদেশে বসে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা প্রোডাক্ট সেল করছেন, এটাকে বলা হয় ড্রপ শিপিং। ঠিক আছে, একদম বেসিক বাংলা জি। ভাষায় বলতে গেলে। এরপর আসছে হচ্ছে সার্ভিসেস, যেমন হচ্ছে কোচিং, হাউসকিপিং, কনসাল্টিং, নাকি হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্টস। ঠিক আছে, যেটাকে হচ্ছে শর্ট ফর্ম বলা হয় পড, এটা কিন্তু অনেক ডিমান্ড বাইরের দেশে। তো আপাতত যেহেতু আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ডিসাইড করব, ঠিক আছে, ফিউচারে, তো আপাতত আমি দিব কি একদম লাস্টের অপশন আই উইল ডিসাইড লেটার দিয়ে নেক্সটে ক্লিক করব। ওকে ভাই। নেক্সটে ক্লিক করি। আচ্ছা দেখেন, এখান থেকে কি করবে, আমাকে হচ্ছে ক্রম অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো এখান থেকে আমার অপশন আসবে, প্রথমে লেখা থাকবে কি, যেহেতু হচ্ছে শপিফাই কিন্তু হচ্ছে আপনি চাইলে প্রথম থেকে একটু নিজে থেকে কাস্টম করতে পারছেন, বাট হচ্ছে শপিফাই হচ্ছে একটা হচ্ছে পেইড প্ল্যাটফর্ম। বলতে কি এক মাসের জন্য ওরা হচ্ছে 100 টাকা বা 120 টাকা, 25 টাকা, বা সর্বোচ্চ 130 টাকা আপনার লাগতে পারে। তো এই জিনিসটা আপনি কখন ইনশিওর করবেন, বা কখন হচ্ছে শপিফাইয়ের কাছে সার্ভিসটা নেবেন, যখন হচ্ছে আপনি নিজের উপরই কনফিডেন্ট হয়ে যাবেন যে না, আমি এখন হচ্ছে যে ওয়েবসাইটটা মেক করছি, বা আপনি অলরেডি হচ্ছে মার্কেট প্লেস থেকে একটা কাজ পেয়েছেন শপিফাইয়ের উপরে। তো তখন হচ্ছে আপনি যদি হচ্ছে আপনার যে ক্লায়েন্ট থাকবে বা যে কাস্টমার থাকবে আপনার কাছে, আপনি যদি তার কাছে ডিমান্ড করেন, সে আপনাকে এই যে $1, এটা একটা সামান্য অ্যামাউন্ট, 130 টাকার কত অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা সে আপনাকে প্রোভাইড করবে, সমস্যা নাই। বা হচ্ছে যখন আপনি তার জন্য ওয়েবসাইট বানাবেন, তখন সেই জিনিসটা প্রোভাইড করবে। তো এই জিনিসটার দিকে, এই জিনিসটা দেখে কেউ হচ্ছে টেনসড হবে না বা কনফিউজড হবে না। ওকে, তো এখানে দেখেন আমার কাছে বেশ কয়েকটা অপশন চলে এসেছে, সাইন আপ উইথ ইমেইল, সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ অ্যাপল, বা সাইন আপ উইথ ফেসবুক। ঠিক আছে, তো আমাদের যাদের কাছে যেটা দিয়ে লগ ইন করতে বা অ্যাকাউন্টটা খুলতে সুবিধা হবে, যে মাধ্যমটা আমরা ফিউচারে ভুলে যাব না, চাইলে আমাদের কাছে থাকবে, যেন হচ্ছে আমরা ফিউচারে অ্যাক্সেসটা নিতে পারি, আমরা সেই অপশনটা ক্লিক করব। ঠিক আছে, তো এর মধ্যে আমার মতে হচ্ছে বেস্ট হবে যদি আমরা সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করি। ঠিক আছে, তো আমরা সবাই সাইন আপ উইথ ইমেইল দিই, একদম প্রথম অপশনটা। হ্যাঁ, প্রথম অপশনটা ক্লিক করার পরে যে এরকম একটা ইন্টারফেস আসবে, যেহেতু আমাদের এখনো কোনো আমরা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এর আগে, কিন্তু এর আগে না। কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি। তো আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের একটা পার্সোনাল মেইল দিব, অ্যান্ড তার নিচে হচ্ছে একটা পাসওয়ার্ড আমরা সেট করব, যে দুইটা আমরা আমাদের কাছে নোট করে রাখবো, যেন আমরা হারিয়ে না ফেলি। ঠিক আছে, যেন আমরা পরে লগ ইন করতে পারি। তো হচ্ছে আমরা সবাই নিজের মেইলটা দিয়ে দিব, তারপরে নিজে থেকে একটা পাসওয়ার্ড দিব, যেটা হচ্ছে শপিফাইয়ের জন্য পাসওয়ার্ড, আপনার মেইলের পাসওয়ার্ড না অবশ্যই। ঠিক আছে, তো একটা মেইল আমি দিয়ে দিই ভাইয়া। জি ভাই। মেইল দিয়ে একটা পাসওয়ার্ড দিব, দিয়ে দেখবেন এই যে ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট, এটা হচ্ছে কালার হয়ে যাবে, তখন ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্টে ক্লিক করবো আমরা সবাই। ঠিক আছে,
ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট করব। ভাইয়া দিয়েছি পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার পরে বলেছি যে হচ্ছে ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্টে ক্লিক করব, যেহেতু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি মাত্র, একদম নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তাই না? আচ্ছা, তারপর কি আপনার স্টোরটা বিল্ডিং হচ্ছে, যে এই টাইপের অপশন আসবে, ঠিক আছে? তো এখানে কি আসতেছে অপশনটা আমরা দেখি, সবাই লক্ষ্য করি একটু। অপশন এসেছে চুজ ইওর প্ল্যান, এই টাইপের অপশনগুলো আসবে, যেটা হচ্ছে দাঁড়ান আপাতত এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আপনি যখন প্রথমবার যখন খুলবেন তখন দেখবেন যে একটা অফার থাকে, ঠিক আছে? তো মানে বিভিন্ন ধরনের ডলার অ্যামাউন্ট, যেমন আপনার হচ্ছে স্টার্টার প্যাক নিতে গেলে $5, যেটা এখন আপনি বর্তমানে আপনি $1 দিয়ে নিতে পারবেন। মোস্ট পপুলার হচ্ছে বেসিক $25, $1 দিয়ে নিতে পারছেন। তো এই ধরনের জিনিসগুলো থাকবে। যেহেতু আপাতত আমরা হচ্ছে পেইড ভার্সনটা নিব না, তো আমরা সবাই কি করব, এই যে উপরে লেখা আছে স্কিপ, উপরে স্কিপ লেখা আছে না, আমরা যে জি ভাই। স্কিপে আমরা হচ্ছে ক্লিক করব। ওকে, তো স্কিপে ক্লিক করি। আচ্ছা, স্কিপে ক্লিক করেছেন, হ্যাঁ। তারপরে এই যে অ্যালাউ দিয়ে দিই, নোটিফিকেশন যাবে, অ্যালাউ। আচ্ছা, তো এইটা হচ্ছে বেসিক্যালি চলে আসছে হচ্ছে, আপনি যদি এখন একটা আপনার হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে চান, তাহলে হচ্ছে এই জায়গায় থেকে আপনি হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইটটা সব কিছু দিতে পারবেন, ঠিক আছে? আমরা তাহলে এখন কি করি, আমরা ফোনের স্ক্রিনে প্রত্যেকটা অপশন একটু ঘুরে ঘুরে দেখি, ঠিক আছে? তো যেহেতু প্রথমত এই স্ক্রিনটা আপনার কাছে এসেছে, তো এই যে একদম হচ্ছে রাইট সাইডে কর্নারে, মানে হচ্ছে জি রাইট সাইডে কর্নারে দেখেন একটা কি অপশন আছে, একটা বেল আইকন আছে না, এখানে ক্লিক করলে সব নোটিফিকেশনগুলো এখানে আসবে, ঠিক আছে? তারপরে এখানে ক্রস ক্লিক করি, তারপরে এই যে লেখা আপনার হচ্ছে এমএস লেখা, এমএস কেন লেখা বলেন তো? কারণ এটা মাই হচ্ছে স্টোর। মাই স্টোর, মাই স্টোর, ঠিক আছে? তো আপনারা যখন হচ্ছে আরেকটা ক্লায়েন্টের জন্য কাজ করেন, বা আরেকটা লোক বা হচ্ছে যে আপনার কাস্টমার যদি আপনি মার্কেট প্লেস থেকে পান, বা কেউ চাচ্ছে আপনার কাছ থেকে একটা কাজ করে নিতে, তখন আপনি চাইলে এই দেখেন নিচে দেখতে পারেন সেটিং হেল্প সেন্টার, তারপরে আছে অ্যাড স্টোর, অ্যাড স্টোরে ক্লিক করলে আপনি চাইলে হচ্ছে আরেকজনের স্টোর এখানে হচ্ছে মেক করে তার জন্য হচ্ছে আপনি মার্কেটিংগুলো করতে পারবেন, যেটা হচ্ছে শপিফাই করা হবে। শপিফাই দিয়ে হচ্ছে এই যে আপনি ফাইবারে অনেক গিগ দেখেছেন না, যে আমি হচ্ছে আপনার স্টোর মেক করে দিব, না হয় যদি অলরেডি মেক করা স্টোর থাকে সেটা আমি ডিজাইন করে দিব, প্রোডাক্ট অ্যাড করবো, প্রোডাক্ট অ্যাড করবো, প্রাইস অ্যাড করব। তো তখন আমরা হচ্ছে এই যে অ্যাড স্টোর আছে এটাতে ক্লিক করব, ঠিক আছে? তো আপাতত জি। হচ্ছে আমাদের যেহেতু পার্সোনালটা আছে, আমরা পার্সোনালটা দিয়ে নিজে থেকে একটু কাস্টম করার চেষ্টা করি। আবার এই যে মাই স্টোর এখানে 3 ডট দেওয়া না, 3 ডটে ক্লিক করতে ভাইয়া একটু দেখেন, এখানে অপশন আসছে কি রিমুভ মাই স্টোর, আপনি কি আপনার স্টোরটা রিমুভ করতে চান কিনা সেই অপশনটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো ক্যান্সেল করে দিই। আচ্ছা, তো আমরা আবার স্ক্রিনে চলে যাই, হোম স্ক্রিনে চলে যাই ভাইয়া। হ্যাঁ, এখন এই যে এখানে কি কি অপশন আছে সবাই একটু দেখি। দেখেন কি কি অপশন, অপশনগুলো আপনারা পড়েন, পরে আমাকে চ্যাট বক্সে জানান যে আপনারা হচ্ছে এই অপশন দ্বারা কি বুঝলেন, যে প্রত্যেকটা অপশন নিজে থেকে দেখি তো একটু সবাই। সবাই দেখতে পাচ্ছি না, আমাকে ক্লিয়ারলি জানাবো। এবং হচ্ছে প্রত্যেকটা স্টেপে কি কি বুঝাইছে আমাকে একটু সবাই চ্যাট বক্সে ডেসক্রাইবলি লিখে দিই, ঠিক আছে? পড়ে পড়ে সবাই, সবাই 5 মিনিট সময় দিলাম। আচ্ছা, তো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন কি, প্রথম প্রথম অপশন যেটা দেওয়া আছে সেখানে হচ্ছে গেট রেডি টু সেল, সেখানে হচ্ছে গাইডলাইন একটা দেওয়া আছে স্টোরের। যেমন প্রথমত হচ্ছে আপনার প্রথম প্রোডাক্টটা অ্যাড করা, তারপর হচ্ছে অ্যাড এ কাস্টম ডোমেইন, তারপরে কাস্টমাইজ ইউর অনলাইন স্টোর, আপনি যে স্টোরটা বানাচ্ছেন
ঠিক আছে, যে স্টোরটা বানাচ্ছেন সেই স্টোরটা হচ্ছে নিজের যে হচ্ছে কাস্টম করা, তারপর স্টোরের একটা নাম দেওয়া, আপাতত কি স্টোরের নাম দেওয়া আছে কি মাই স্টোরি দেওয়া আছে, তো স্টোরের তো আমার একটা নাম দিতে হবে না, আমার যে শপটা থাকবে বা দোকানটা থাকবে এটা তো একটা নাম থাকে। তারপর আপনার হচ্ছে যে সেট ইউর শিপিং রেটস, ঠিক আছে। তো আমরা একদম প্রথম অপশনে ক্লিক করি, অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট। জি, এখানে হচ্ছে আপনারা কি করতে পারছেন, এই যে দেখেন শপিফাইয়ে এই জিনিসটাই বেস্ট। যদি হচ্ছে আপনারা কোডিং করে হচ্ছে বা প্রোগ্রামিং করে যখন আপনারা এই যে প্রোডাক্টগুলো অ্যাড করতে চাইতেন বা একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে চাইতেন, সেখানে কিন্তু আপনার হচ্ছে স্কিল থাকতো, আপনার হচ্ছে প্রোগ্রামিং স্কিল বা কোডিং স্কিল লাগতো, ঠিক আছে। কিন্তু এই যে শপিফাই দিয়ে ই কমার্স ওয়েবসাইটগুলা একদম খুব ইজিলি জাস্ট এই যে অপশনগুলো ক্লিক করে মনে করে যে আপনি যদি এখন এই যে অ্যাড ফটোসে ক্লিক করেন, আপনি একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের হচ্ছে এই যে প্রথমে দেওয়া কি দেওয়া অ্যাড ইমেজ মানে হচ্ছে এখানে অ্যাড মনে করেন একটা প্রোডাক্টের ইমেজ অ্যাড করলেন, সাপোজ হেডফোন হোক বা যে কোনো যেটা ইচ্ছা একটা প্রোডাক্ট আপনি যেটা সেল করবেন সেই প্রোডাক্টের ছবি এখানে অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে প্রোডাক্ট টাইটেল মানে প্রোডাক্টের যে নাম সেটা অ্যাড করে দেবেন, মনে করেন যে TWS27, ঠিক আছে। তো এমন মনে করেন প্রোডাক্টের নাম থাকে না, বা হচ্ছে মনে করেন যে এয়ারপড প্রো 2, তো এই টাইপের নাম বা হচ্ছে যে প্রোডাক্টের নাম থাকবে সেটা অ্যাড করলেন। তারপরে সেই প্রোডাক্টের ডিটেলগুলো সিলেক্ট করলেন, তারপর প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করতে পারছেন। তারপর কত টাকা দিয়ে সেল করবেন, BDD 0.00 আছে এখানে আপনি টাকা দিয়ে দিচ্ছেন। তারপরে হচ্ছে আপনি কোথায় সেল করবেন, অনলাইন স্টোর না পয়েন্ট অন সেল, এই জিনিসগুলো কাস্টম করতে পারছেন। তারপর একটু নিচের দিকে যাই, তারপর আবার যে দেখেন না অনেক সময় অনেকগুলো প্রোডাক্টে কি থাকে, বিভিন্ন কালারের প্রোডাক্ট থাকে, যেমন সাপোজ আপনি যদি হ্যাঁ, পয়েন্ট অফ সেলটা কি? পয়েন্ট অফ সেল মানে আপনি হচ্ছে টু দা পয়েন্টে আছেন, একদম টু দা পয়েন্টে আপনি সেলটা পুশ করতেছেন, সেটা হচ্ছে পয়েন্ট অফ সেল, ঠিক আছে। তো এটা একদম ইজি, সমস্যা নেই, এটা বিস্তারিত আবার হচ্ছে সামনের দিকে ক্লাসগুলো আছে না, তখন বিস্তারিত দেখানো হবে। কালকে আমি একবার বলেছিলাম পয়েন্ট অফ সেলের কথা, সমস্যা নেই, আমি সামনে আবার যখন এটা আসবে তখন আবার দেখাই দেবো। আপাতত হচ্ছে বেসিক ওভারভিউটা দিয়ে দিই, ঠিক আছে, যেহেতু এটা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য আপনাদের কাছ থেকে আমি 30 মিনিট 40 মিনিট সময় নিয়েছিলাম, তো আপাতত সবকিছু একটু ঘুরে ঘুরে দেখাই দিই যে কোনটা কিভাবে কাজ করছে, ওকে। জি তো ভাই। এরপরে এই যে ভেরিয়েশনস আপনারা হচ্ছে ধরেন স্নিকার জুতা জুতা সেল করবেন, বা হচ্ছে যেমন কাপড় চোপড় যদি সেল করার জন্য স্টোর আপনারা মেক করেন, সেক্ষেত্রে কিন্তু সেটা কালার আসে, সাইজেস আসে, বা অনেক ধরনের অপশনগুলো আসে। সেক্ষেত্রে আপনারা যদি এই যে অ্যাড অপশনে ক্লিক করেন, এমনি ক্লিক করেন তো ভাই, আপনি অ্যাড অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এই অপশনগুলো বেশি উঠবে আপনার সাথে, দেখছেন এই যে নাম ভ্যালু, ঠিক আছে, কেটে দিই, এটা কেটে দিই। তারপরে যদি আবার নিচের দিকে আসি যে কতগুলো প্রোডাক্ট আপনার কাছে আছে, দেখেন না অনেক সময় দেখতে পারবেন যে 10টা 15টা, বা এখানে কি হয় 10টা 15টা যদি আপনি লিখে দেন, আপনি কি বারবার আপডেট করবেন যে 10টা একজন অর্ডার করেছে আবার 9টা লিখে দিবেন না, আপনি একবারে লিখে দিবেন আপনার কাছে কয়টা প্রোডাক্ট আছে। যখন তারা অর্ডার করতে থাকবে, আপনার যিনি প্রোডাক্ট কমতে থাকবে, অটোমেটিক এখান থেকে আপডেট করে নিবে তারা, আবার হচ্ছে এখানে অটোমেটিক কমতে থাকবে। এটা হচ্ছে যে শপিফাই দিয়ে ই কমার্স ওয়েবসাইট বানানো সব থেকে ইজি ওয়ে। তারপর শিপিং ক্ষেত্রে আপনি হচ্ছে যেই দেশ অনুযায়ী সেই দেশের একটা চার্জেস বসিয়ে দিবেন, তা বা হচ্ছে এই জিনিসগুলো আপনি নিজে কাস্টম করে বসাতে পারবেন যে আপনি ডেলিভারি চার্জ কত রাখছেন। তারপর টাইপ, ভেন্ডর মানে মাই স্টোর, তারপর কালেকশন, তারপর কিছু হ্যাশট্যাগ ইউজ করাটা অনেক ইম্পর্টেন্ট, কেন, কারণ ট্রেন্ডিং জিনিসগুলো কিন্তু অনেক হলো হ্যাশট্যাগ ইউজ করে মানুষজন, ঠিক আছে। তো ওই যে আপনি প্রোডাক্টগুলোর নাম বা এই হ্যাশট্যাগুলো যদি ইউজ করেন, সেক্ষেত্রে যখন কেউ সার্চ করবে খুব ইজিলি হচ্ছে প্রোডাক্টটা তাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো হ্যাশট্যাগ ইউজ করে আমরা হয়তো প্রিভিয়াসলি অনেকগুলো ক্লাসে শুনেছিলাম বা দেখেছিলাম যে হ্যাশট্যাগ ইউজ করা লাগে, তো শপিফাইয়ের ক্ষেত্রেও সেম, হ্যাশট্যাগ ইউজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তারপর এখান থেকে বের হই, কেটে দিই ক্রস চিহ্নতে, ঠিক আছে। যখন আমরা তো ওটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ক্লিক মানে যে টিক চিহ্নতে ক্লিক করলে হয়ে যাবে। তারপর অ্যাড কাস্টম ডোমেইনে ক্লিক করি। কি কি অপশন আসছে, যে এখানে দুইটা অপশন আসছে। একটা হচ্ছে মানে প্রথমত আগে দেখায়, প্রথমত আসছে কি, যে একটা হচ্ছে কি বলতেছে যে আপনাকে বলতেছে একটা ডোমেইন কিনতে, বা আপনার যদি অলরেডি একটা ডোমেইন থাকে সেই ডোমেইনটা এখানে অ্যাড করতে। তো আমি তো ডোমেইন যখন হচ্ছে আমি একটা ক্লায়েন্টের জন্য করতে যাব, তো হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে নিজে থেকে তার হচ্ছে একটা ডোমেইন আপনাকে কিনে দিবে, বা ডোমেইনের খরচটা আপনাকে দিবে। যেহেতু আপনি জাস্ট আমরা কি প্র্যাকটিস করার জন্য এই ডোমেইনটা বা এইভাবে আগে হচ্ছে শপিফাইটা শিখবো, তো আপাতত আমাদের কারো ডোমেইনের প্রয়োজন নেই এখন বর্তমানে, ঠিক আছে। কিন্তু ফিউচারে যখন আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতে যাবেন, তখন কিন্তু ডোমেইন লাগবে। কিন্তু ডোমেইনটা তো আপনার লাগতেছে না, কার লাগতেছে, ডোমেইন লাগবে হচ্ছে ওই ক্লায়েন্টের নিজের। তো হচ্ছে ওই ক্লায়েন্ট তখন হচ্ছে তার একটা ডোমেইন দিয়ে দিবে, ঠিক আছে। তো যেহেতু আমরা আপাতত প্র্যাকটিসের জন্য করছি, তো আমরা হচ্ছে এই যে শপিফাইয়ের যে পার্সোনাল ডোমেইনটা আছে, এই ডোমেইনটা বা হচ্ছে এমনি জাস্ট ক্লিকেবল লিঙ্ক আসবে, এই লিঙ্কে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের নিজের স্টোরটা ভিউ করতে পারবো, ঠিক আছে। ক্লিয়ার হয়েছি? জি, আচ্ছা।
তো এই দেখেন এখানে কিন্তু নিচে দেখেন একটা অপশন দেখছেন না যে এই যে wykcux.myshopify.com.bd, এটা একটা মনে করুন যে সাবডোমেইনের মতো কাজ করে। ওকে, জি। এটা চাইলে আপনি হচ্ছে চেঞ্জ টু এ নিউ শপিফাই এরকম করতে পারেন, সমস্যা নেই। এটা জাস্ট একটা অপশন দেখাই দিলাম, তারপর এখান থেকে বের হয়ে যায়। আচ্ছা, একজন লিখেছে ডোমেইন কি। আচ্ছা, ডোমেইন হচ্ছে কি যে আপনার যে ওয়েবসাইটটা মানুষজন সার্চ করে দেখবে, এটার জন্য একটা ডোমেইন আপনাদের কিনতে হয়, ঠিক আছে? বুঝতে পেরেছি। আচ্ছা, কাস্টমাইজ ইওর অনলাইন স্টোর ক্লিক করি, থার্ড অপশন আমাদের। এই যে দেখেন মানে আপনার হচ্ছে যেই আপনার যে ওয়েবসাইটটা সেটা দেখতে মানে অনেক সময় অনেক ওয়েবসাইট আমরা দেখি না যে ওয়েবসাইটটা দেখতে কেমন, যেমন হচ্ছে আমরা ক্লিক করলাম, আমরা যখন হচ্ছে ওয়েবসাইটেতে গেলাম, উপরে লেখা থাকে মেনু বা মেনুর একটা বার থাকে, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন যাচ্ছে, যেখানে যদি আপনি হচ্ছে ভিউ নাও ক্লিক করেন তো সেই অপশনগুলো ক্লিক করে তারপর ওই যে আপনি দেখতে পারলেন না যে হচ্ছে একটা সার্চ বার থাকতেছে, একটা পার্সোনাল প্রোফাইলের একটা লিঙ্ক থাকতেছে, তারপর অ্যাড টু কার্ট করেছি কি এই অপশনগুলো থাকতেছে, বা একটা যখন আমি একটা ওয়েবসাইটে যাই তখন হচ্ছে তার ল্যান্ডিং পেজটা বা আমি ওয়েবসাইটে ঢুকেই যেই পেজটা দেখি একদম সরাসরি ডিরেক্ট সেই ওয়েবসাইটে কীভাবে কাস্টম করা লাগে সেটা হচ্ছে আমরা করতে পারবো কোথায় থেকে, আমরা এখান থেকে করতে পারবো। এই যে দেখেন নিচে দেখা যে পেজেস, নেভিগেশনে কিন্তু আমাদের সব অপশনগুলো থাকে, মেনু বার যা যা আছে ওগুলো। তারপর আপনি চাইলে হচ্ছে কি আপনি চাইলে কিন্তু হচ্ছে থিম অ্যাড করতে পারবেন, ঠিক আছে? থিম, তারপরে থিম কাস্টমাইজ করা, এই জিনিসগুলো কিন্তু সম্পর্কে আমি কিন্তু এর গতকালকে ক্লাসে কিন্তু একটু বলেছিলাম আপনাদের, ঠিক আছে? তো থিমের উপর কিন্তু অনেকটাই নির্ভর করে যে আপনার ওয়েবসাইটে দেখতে কেমন হচ্ছে, কারণ কি আমাদের কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একটা কাস্টমাইজ কালার থাকে বা একটা থিম থাকে, যে এই কালারের লেয়ারটাই কিন্তু প্রত্যেকটা, যেমন হচ্ছে ফেসবুকে ঢুকলে সব কিছু নীল নীল হয়ে যায় না, তারপরে হচ্ছে যখন ফাইবারে ঢুকেছিলেন তখন মনে হয় গ্রিন ছিল, শপিফাইও গ্রিন। তো এরকম কি আপনি যখন প্রত্যেকটা ওয়েবসাইট বানাবেন আপনি তো হয়তো বড়টা কালার ইউজ করবেন, একটা কালারের থিম থাকে, তারপর সবগুলো দেখতে কেমন হচ্ছে, টেক্সটের একটা ফন্ট থাকে, টেক্সটের সাইজ ফিক্সড করা থাকে, এই জিনিসগুলো হচ্ছে থিমের কাজ, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা থিম কিভাবে ইউজ করতে হয়, থিম কিভাবে কাস্টম করতে হয়, এগুলো হচ্ছে আমরা এই যে আপনাদের পরবর্তী ক্লাস যেটা সেটাতে দেখবো। আপাতত হচ্ছে একটা ওভারভিউ সবাই জেনে নিই, ঠিক আছে? তারপর আপনারা বিভিন্ন পেজেস অ্যাড করা লাগতে পারে ক্যাটাগরি ওয়াইজ। কিভাবে ক্যাটাগরি ওয়াইজ, যে মনে করেন যে একটা মনে করেন এক পেজে থাকতেছে হচ্ছে প্রথমে তো হোম পেজ আছে, হোম পেজে যে আমরা অপশনগুলো পাচ্ছি না, যে কন্ট্যাক্ট আস, তারপরে অ্যাবাউট আস, তারপরে হচ্ছে প্রোডাক্ট লিস্ট থাকে, প্রত্যেকটা অপশন যেন ক্লিক করলে যেন মনে করেন যে হচ্ছে মেনু থেকে অপশনগুলো আসলো কি, যে আসলো হচ্ছে আপনার মনে করেন যে স্নিকার্স, তারপরে আসলো কি, তারপরে মনে করেন আসলো যে শার্ট, তারপরে প্যান্ট, তারপরে শু, এভাবে অপশনগুলো থাকবে না, এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পেজে থাকবে, সেটা হচ্ছে মেনু বারে থাকবে, সেই মেনু বারে ক্লিক করে করে আমরা কিন্তু ওই যে ওই অপশনগুলোতে যাই বা ওই ইয়েতে সাইটটাতে মানে ওই আলাদা একটা পেজে যাই। তো এই জন্য কি আমার আলাদা আলাদা পেজে সেট করা লাগতেছে না, যে আলাদা আলাদা পেজে সেট করা লাগতেছে। তো সেটা হচ্ছে আমরা এই যে পেজেস অপশনটা দেখছেন আপনারা, এই পেজেস অপশন থেকে ক্লিক করবো, তারপরে একটা ব্লগ পোস্ট মানে অনেক ধরনের ব্লগ পোস্ট অ্যাড করা লাগতে পারে, যেটা ইনফরমেশন থাকে, ঠিক আছে? তারপরে একটু নিচ দিকে যাই, এই যে মানে কি আমরা কি হচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে কি পাসওয়ার্ড দিয়ে রাখবো নাকি ওপেন টাইপ রাখবো। তো যেহেতু আপাতত আমরা প্র্যাকটিস টাইপ করছি, তো আমরা চাইলে এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড নাও দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপর প্রেফারেন্সে ক্লিক করি, প্রেফারেন্সেস, জি, এখানে দেখবেন। আচ্ছা, লোড নিচ্ছে একটু, এরকম একটু লোড নিবে, বাফারিং একটু হবে, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই। দেখেন এখানে কি হোম পেজের টাইটেল আসবে, হোম পেজের একটা ডিসক্রিপশন আসবে, তারপর সোশ্যাল শেয়ারিং ইমেজেস আসবে, তারপর হচ্ছে মনে করেন যে আপনার হচ্ছে ওই যে সোশ্যাল শেয়ারিং ইমেজের হচ্ছে একটা পিকচার বা একটা থাম্বনেইল টাইপ, ঠিক আছে, বা ডেমো টাইপ ওই জিনিসটা অ্যাড করতে পারবেন, বা হচ্ছে আপনার যে শপ দিয়েছে সেই শপের একটা লোগো থাকবে না, সেই লোগোটাও চাইলে আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এই সব জিনিসপাতি বেসিক জিনিস যেগুলো, ঠিক আছে, যেগুলো হচ্ছে একটা ইয়েতে থাকে আপনার। ওকে, তারপরে যে গুগল ইউটিউব ফ্রি ইনস্টল, এগুলো তো জানি দিবে, এগুলো সবার ফোনেই থাকে, গুগল ইনস্টল করা থাকে, ইউটিউবে ইনস্টল করা থাকে। রেকমেন্ডেড অ্যাপ মনে করেন যে যখন আপনি হচ্ছে প্রমোট করতেছেন, তারা যখন আপনি প্রমোট করবেন সেক্ষেত্রে কি এখানে দাঁড়ান সমস্যা নেই, সেক্ষেত্রে কিন্তু এই যে হচ্ছে রিকমেন্ডেড অ্যাপ বলে দিচ্ছে, কারণ হচ্ছে মেটার যে অ্যাপ আপাতত যদি আমি ফেসবুক ধরি, ফেসবুক কিন্তু পৃথিবীর সব থেকে বেশি মানুষ কিন্তু ইউজ করে কোন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ঠিক আছে? তো আপনার জিনিসগুলো যেন আপনি এই ওয়েবসাইট মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো তো যেন হচ্ছে পাবলিশ করতে পারেন, প্রমোট করতে পারেন, সেই জন্য এই অপশনগুলো দেওয়া আছে, যেন আপনি এই কি আপনার হচ্ছে শপিফাই এই ওয়েবসাইটটার সাথে যেন ওটা হচ্ছে ইন্ট্রিগেট বা লিঙ্ক করে দিতে পারেন বা কানেক্টেড করে দিতে পারেন, ঠিক আছে? পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া দেওয়া থাকবে কি না, আবার নিচ দিকে যাই,
এটা থাকি যেন কেউ যেন অ্যাক্সেস না নিতে পারে, তার জন্য হচ্ছে পাসওয়ার্ড প্রোটেকশনের অপশনটা, ঠিক আছে। তো যেখানে একটা দেওয়া আছে, এটা চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, স্প্যাম প্রোটেকশন, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন জিনিস আসার পরে সব কিছু আমরা কমপ্লিট করে লাস্টে যে দেখেন এই দুটো টিক চিহ্ন একদম কমপ্লিট দিব, দিয়ে হচ্ছে সেভে ক্লিক করব, আমার হচ্ছে সেই জিনিসটা একদম সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো প্রেফারেন্সটা কেমন বের হয়ে যায়। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে স্টোরের একটা নাম দেওয়া লাগে, ঠিক আছে। যেমন মনে করেন যে বাংলাদেশে আমাদের যে ফেমাস ই কমার্স ওয়েবসাইট নাম কি, দারাজ। তো এরকম প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নাম দেওয়া লাগে না, নাম দেওয়া লাগে, ওয়েবসাইটের একটা লোগো থাকে, সেই জিনিসটা জাস্ট এখানে আসবে। আপাতত মাই স্টোর দেওয়া আছে। তো যেহেতু কবির ভাইয়া, চাইলে আপনি কবির ভাই দিতে পারেন যে কবির স্টোর, মানে কবির স্টোর, বা হচ্ছে যে কোনো একটা নাম, আপনি যে নামটা পছন্দ করছেন আপনি সেটা দিয়ে জাস্ট ক্লিক করবেন ওকেতে, তাহলে হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে, টিক চিহ্নতে। আপনি এখন যে যেটা ইচ্ছা একটা নাম দিয়ে দেন আপনার ওয়েবসাইটের, যেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের নামটা চলবে, ঠিক আছে। হ্যাঁ, কবির স্টোর, ঠিক আছে। মানে জাস্ট একটা এক্সাম্পল বললাম। তো আপনারা চাইলে আপনাদের বিভিন্ন ধরনের নাম দিতে পারেন, বা আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন সেক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে তার স্টোরের নামও দিয়ে দিবে, তার স্টোরের হচ্ছে লোগোগুলো কিন্তু সব কিছু প্রোভাইড করবে, তারপর প্রোডাক্ট আদার্স যা যা সব কিছু কিন্তু তারা প্রোভাইড করবে, আপনার জাস্ট ওয়েবসাইটে বানাতে হবে, ঠিক আছে। তো এটা মানে কি, এটা হচ্ছে দেখেন নিচে লেখা উঠছে যে অ্যাপিয়ার্স অন ইউর ওয়েবসাইট, মানে এই জিনিসটা যখন আপনি কবি স্টোর মানে কি, যখন আপনার ওয়েবসাইটে ক্লিক করবে তখন এই যে এই নামটা আসবে, ওকে। তো এখন চাইলে আপনি একটা নাম্বার অ্যাডও করতে পারেন, চাইলে আপাতত নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যেখানে টিক চিহ্ন দেওয়া আছে এই টিক চিহ্নতে ক্লিক করি, ঠিক আছে। দেখেন, এই যে দেখেন স্টোর কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না। বিলিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস মানে কি, আপনার নিজস্ব অ্যাড্রেস এখন যেটা আছে সেটা হচ্ছে এখানে বিলিং অ্যাড্রেসে ক্লিক করলে, ক্লিকেবল নাকি দেখেন তো, ক্লিক করেন তো বিলিং বিলিং অ্যাড্রেসে, হ্যাঁ এডিটে ক্লিক করেন, এই যে দেখেন কলম চিহ্ন আসবে, এই দেখেন। তো লিগাল বিজনেস নেম, যেটা হচ্ছে আপনি যখন ভেরিফাইড করবেন না তখন এই যে নামটা কিন্তু ম্যাচিং থাকা লাগবে, তারপর অ্যাড্রেস, তারপর আপনার হচ্ছে অ্যাপার্টমেন্ট, আপনার সিটি, আপনার হচ্ছে যে পোস্ট কোড, যেমন মনে করেন যে সাপোজ ঢাকায় যেমন আছে 1206, তারপর হচ্ছে আবার বিভিন্ন জায়গায় আছে 1103, বা 1520568 ঠিক আছে, 58005801, মানে আপনার হচ্ছে পোস্টার কোড বা হচ্ছে যে ডাকঘরের যে কোডটা, ঠিক আছে। তো এই কোডটা এখানে দিবেন, তারপর আপনার সিটি মানে আপনি কোন জেলা থেকে বলছেন, তারপর আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দিলে হচ্ছে এই এই পেজটা কমপ্লিট হয়ে যাবে, ওকে। তো যেহেতু আপনি আপাতত কোভিড স্টোর দিয়েছেন, লিগাল বিজনেস নাম কোভিড স্টোর দিয়ে দেন। তারপর মনে করেন যে এই যে অ্যাড্রেসটা দিয়ে দেন, মনে করেন যে হচ্ছে 02 বা যা ইচ্ছা দিয়ে দেন একটা, ঠিক আছে। ক্লিক করে দেন, হ্যাঁ। তারপর চলে আসছে রাজশাহী, দেখছেন। তারপরে হচ্ছে মনে করেন যে পোস্টাল কোড যেটা সেটা দিয়ে দেন 606000। এখন ওই যে উপরে দেন টিক চিহ্ন আছে, এটাতে ক্লিক করে দেন, শেষ। তো আপনার অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেল, তাই না। তো এরপরে আসবে, দাঁড়ান এক সেকেন্ড। তারপরে দেখতে পারেন যে স্টোরের ডিফল্ট যে হচ্ছে কারেন্সি ডিসপ্লে হবে, মানে কোনটাতে, বিডিটি যেহেতু বাংলাদেশে আছে আপাতত, চাইলে আপনারা চেঞ্জও করে দিতে পারেন। তারপর হচ্ছে ইউনিট সিস্টেম কি, মানে কেজিতে থাকবে না মেট্রিক, মানে মেট্রিক মানে হলো যে কেজি টিজিতে দেখায়। তারপরে যদি ওটা চেঞ্জ করে যদি অন্যটা দেন তাহলে দেখবেন যে হচ্ছে এলবিএস ইম্পিরিয়াল সিস্টেমে দেখেন। তারপরে হচ্ছে দেখবেন যে ওই যে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ক্লিক করেন ইম্পিরিয়াল ইম্পিরিয়াল সিস্টেমে ক্লিক করেন, দেখবেন এই দেখেন পাউন্ডে চলে আসছে, তাই না। তো এই জিনিসটা যদি ডিফারেন্ট করতেছে, যেহেতু আমরা বাংলাদেশে সবাই কেজি সিস্টেমটা বুঝি, তো আমরা সবাই কেজি সিস্টেমটা দেখবো, ঠিক আছে। তো এটা করে দিই, ম্যাট্রিকটা করে দিই, হ্যাঁ মেট্রিকে থাক, সমস্যা নেই। টাইম জোন, ঠিক আছে, ঢাকার অপশন দেওয়া আছে, সমস্যা নেই। তারপর অর্ডার আইডি, আপনার চাইলে এই জিনিসগুলো অ্যাড করে দেবেন, কোনো সমস্যা নেই। যেমন কি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আলাদা আলাদা একটা করে আইডি থাকবে, তাই না, যেন হচ্ছে আমরা প্রোডাক্টগুলো ডিফাইন করতে পারি, সেই জিনিসটা এই জায়গায় দিব। তারপরে নিচের দিকে যাই, আরেকটু নিচের দিকে যাই, তারপরে দেখেন যে অর্ডার প্রসেসিং অটোমেটিক্যালি কি করছে, যে ফুলফিল অর্ডার্স লাইন আইটেমস, তারপর অটোমেটিক্যালি ফুলফিল অনলি দ্য গিফট কার্ডস অফ দ্য অর্ডার, তারপর ডন্ট ফুলফিল, তো ডন্ট ফুলফিলই থাক, সমস্যা নিচ দিকে যাই। তারপরে যেগুলো হচ্ছে ফুলফিল হয়ে যাবে বা টাকা পেমেন্ট হয়ে যাবে সেটা অটোমেটিক্যালি আর্কাইভে চলে যাবে কিনা। তারপর ব্র্যান্ড অ্যাসেট ম্যানেজ করতে পারবেন আপনি। তারপর লোগো, আপনার মনে করেন যে কবি স্টোরে মনে করেন যে কেএস দিয়ে আপনি একটা লোগো বানাইলেন, যেটা হচ্ছে ক্যানভা দিয়ে মেক করলেন, বা আদার্স যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ম্যানেজ করে আপনি মনে করেন এখানে চাইলে লোগোর আপনার হচ্ছে শপের লোগোটাও দিতে পারছেন।
তারপরে যে হেল্প সেন্টার আদার যা যা আছে সব কিছু এখানে শর্টকাট। কিবোর্ড শর্টকাট এটা হচ্ছে কিবোর্ডের ক্ষেত্রে, যখন আপনি কিবোর্ড যদি ধরেন যে কি দিয়ে একটা ভিতে ক্লিক করলে জিনিসটা কি হবে, যে কপি পেস্টের স্পেসটা হবে, সিতে ক্লিক করলে কপি হবে। তো এটা জাস্ট কিবোর্ড শর্টকাট, আপনি চাইলে হচ্ছে নিজে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে যখন সব কিছু চেঞ্জ করা হয়ে গেলো, লাস্টে এসে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আপাতত যে কটা আছে এই কটা অটোমেটিক সেভ হয়ে গেছে, সমস্যা নেই। তারপরে আমি জেনারেল থেকে বের হয়ে যাই। তারপরে যে নিচে কি আসলো দেখেন, এটা কিন্তু টিক চিহ্ন হয়ে গেছে, তার মানে কি আপনার এই পোর্শনটা কমপ্লিট করে ফেলেছি আমি, তখন দেখবেন এরকম টিক চিহ্ন চলে আসবে। তো এই যখন প্রত্যেকটা যখন কমপ্লিট করবেন তখন দেখবেন এরকম টিক চিহ্ন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। যেমন উপরে 3টা ফাঁকা দেখছেন, নিচেরটা ফাঁকা দেখছেন, যেহেতু আমি স্টোরের নামটা দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, তার জন্য কিন্তু এটা টিক চিহ্ন চলে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে সেট ইউর শিপিং রেটসে ক্লিক করেন, লাস্ট অপশন যেটা। হ্যাঁ, তো এই যে মনে করেন যে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ক্লিক করেন একটাতে, যেহেতু আপাতত প্রোডাক্ট নাই, কিন্তু প্রোডাক্ট কিন্তু দেখাচ্ছে কি জিরো প্রোডাক্ট, আমার কোনো এখনো প্রোডাক্ট অ্যাড হয়নি। তারপর দেখেন এই যে নিচের দিকে যাই, দেখেন স্ট্যান্ডার্ড মানে ফ্রি। তারপর চাইলে হচ্ছে দেখেন এই যে অ্যাড করতে পারবেন, এই যে অ্যাড রেটস এখানে ক্লিক করেন, এই যে ইন্টারন্যাশনাল, হ্যাঁ ক্লিক করেন, সমস্যা নেই। তো এই যে চাইলে আপনি রেট টাইপ সব কিছু এখানে, ধরেন আপনি এখান থেকে বাইরে পাঠাবেন, তখন সেটার ক্ষেত্রে কি কি ধরনের হলো কস্টিং আপনার যেতে পারে, সেই কস্টিংটা আপনি এখানে লিখে দিলেন, ঠিক আছে। যদি আপনি প্লেনে পাঠান, যদি আপনি কার্গোতে পাঠান, তারপরে যদি আপনি হচ্ছে যে জাহাজ পথে পাঠান, সেক্ষেত্রে আপনি নিজে থেকে রেটগুলো কাস্টম করে দিতে পারবেন। দিয়ে আপনি টিকে ক্লিক করলে, এই যে টিক চিহ্ন আছে না উপরে, ওই প্রাইসটা দিয়ে আপনি ক্লিক করে দিলেন, অ্যাড হয়ে যাবে ওয়েবসাইটে, ঠিক আছে। তো এখান থেকে বের হই, ডিসকার্ড। তো এইভাবে মনে করেন জিনিসগুলো কাজ করবে। যেমন নিচের দিকে যায় আর একটু দেখেন স্ট্যান্ডার্ড 2400 টাকা, এটা মনে করেন যে কারণ তারা অলরেডি জানে যে ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইস কেমন, তো আপনি যদি বেশিও দেন সেক্ষেত্রে তারা ডিটেক্ট করে ফেলবে, ঠিক আছে। তারপর আরও নিচের দিকে যাই, এই যে এখানে দিচ্ছি স্টার্ট শিপিং মোর প্লেসেস, সেই যে জায়গাগুলো আপনি অ্যাড করে দিবেন, দিয়ে সব কিছু করা হয়ে গেলে নিচে যাই, আরও নিচে যাই, এই যে দেখেন নিচে দেখেন ডিসকার্ড আর সেভ অপশন কিন্তু আছে, সবগুলো অ্যাড করে দিয়ে আপনারা সেভ করে দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে বের হই। আচ্ছা, দেখেন এই দেখেন নিচের দিকে আরো কিছু অপশন আছে, এই জিনিসগুলো দেখেন লোকাল ডেলিভারি, পিক আপ স্টোর, চাইলে চাইলে তারা যেন এসে আপনার স্টোর থেকে পিক আপ করলে সেক্ষেত্রে কোনো আপনার শিপিং চার্জ লাগতেছে না, এই জিনিসগুলো আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। তারপর বক্স সাইজ, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু সব কিছু কাস্টম করা যায়। এবং যেন দেখেন এই জিনিসগুলো কেন দেওয়া লাগে, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে একটা কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে আসবে, তারা যেন সকল ইনফরমেশন জেনে কিভাবে জিনিসগুলো প্যাকেজিং হচ্ছে, কিভাবে কোথায় প্যাকেজিং হচ্ছে না হচ্ছে কি, তারপর কোন জায়গায় ডেলিভারি করতে কত টাকা শিপিং চার্জ লাগছে, এই জিনিসগুলো কিন্তু সবাই দেখে। তো আমি যখন একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে যাব, সেক্ষেত্রে কিন্তু এই ইনফরমেশনগুলো কিন্তু আমার তাদের দিতে হয়। কিন্তু এটা হচ্ছে শপিফাই দিয়ে করছি দেখে আমাদের কাছে জাস্ট অপশনগুলো আসতেছে, আমি এডিট করে দিতে পারছি। কিন্তু যখন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি কি জানতাম যে আমাদের কোডিং জানা লাগবে, আমাদের হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট জানা লাগে, তাই না? হ্যাঁ, তো হচ্ছে আমরা কিন্তু এই যে শপিফাইতে খুব ইজিলি কিন্তু ই কমার্স ওয়েবসাইটগুলো বানাইতে পারি, তাই না? হ্যাঁ, তো হচ্ছে এই যে এরকম অপশনগুলো আসবে, এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে কিন্তু ব্যাক যাই, তারপর নিচ দিকে গেলে আর কি কোনো অপশন পাবো? না ভাই, আর নিচে পাবো যাইনি। না। তারপরে কি হোম বাটনের পাশে হয়তো বা এখানে আছে যে অর্ডারের, তারপরে পাশে হচ্ছে আবার ট্যাগের, তাই না? এই দেখেন ক্রিয়েট অর্ডারের, তো ম্যানেজ অর্ডার আপাতত নাই, যেহেতু আপনার প্রোডাক্ট নাই, ক্লিক করলে আগে হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। যেহেতু আমরা জাস্ট এটা কি, আমরা হচ্ছে প্র্যাকটিস সেশন চলতেছে, প্র্যাকটিস করতেছি কীভাবে একটা ওয়েবসাইট মেক করতে ই কমার্স। তো আমরা হচ্ছে এই ই কমার্স ওয়েবসাইট মেক করা শিখবো, এই যেরকম অ্যাড প্রোডাক্ট প্রত্যেকটা অপশন ক্লিক করে করে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক, সবাই বাসায় করব বসে বসে, যেহেতু হচ্ছে অ্যাকাউন্টটা সবাই ক্রিয়েট করে ফেলেছি, তাই না? আচ্ছা, আমরা সবাই চ্যাট বক্সে একটু রেসপন্স করি তো, আমরা সবাই কি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি? সবাই সবাই জি না, আচ্ছা সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, জি করেছি, না করি নাই, জি না। আচ্ছা, বোধ দুই ধরনের মানুষজনই আছে, যারা করেছে যারা করেনি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সবাই হচ্ছে আজকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে। তারপরে যদি থ্রি ডটে ক্লিক করি, এখান থেকে অনেক কিছু অ্যাড করা যায়, যেমন কমেন্ট টাইপ বা হচ্ছে আদার যা যা আছে, দেখেন কাস্টমার কন্টেন্ট, আপনি যদি নতুন কোনো কন্টেন্ট অ্যাড করতে চান, তারপর আপনার যে কাস্টমারগুলো আছে তারা আসবে। তারপরে অ্যানালিটিক্স মানে হচ্ছে কি, যে আপনার একটা স্ট্যাটিস্টিক দেখাবে যে আপনি কতটুকু পর্যন্ত গ্রো করেছে, কতটুকু আবার নিচে নেমেছে, এই জিনিসগুলো দেখাবে। মার্কেটিং, ডিসকাউন্টের বিষয় যদি আসে, তারপর ডিসকাউন্টে ক্লিক করলে আপনি ডিসকাউন্ট অ্যাড করে দিতে পারছেন। সেটিং অপশন থেকে আদার যে অপশনগুলো আছে এগুলো সেট করা যাবে। তারপর অনলাইন স্টোর, পয়েন্ট অন সেল, এই জিনিসগুলো সব বিস্তারিত দেখানো হবে। তার আগে হচ্ছে আমরা ওয়েবসাইট ডিজাইন করাটা শিখবো, ঠিক আছে। তো আমরা এই যে এখান থেকে বের হই ভাইয়া, বের হই, এই যে আমরা প্রত্যেকটা অপশনসে ক্লিক করব,
সবাই সবার প্রোফাইলটা সেট করে ফেলবো। তারপরে ফার্স্ট প্রোডাক্ট একটা মনে করো যে কোনো একটা ডেমো প্রোডাক্ট নেবো, মনে করো একটা হেডফোন একটা পিক ডাউনলোড করলেন বা হচ্ছে যে কোনো কিছু একটা প্রোডাক্ট অ্যাড করে এই যে ফার্স্ট যেটা আছে না, যে অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট, এটাতে ক্লিক করব, করে হচ্ছে প্রোডাক্ট সহ এই যে আদার যা যা অপশনগুলো আছে সবগুলো কি করব আমরা ফিল আপ করে ফেলবো। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, যেহেতু অপশনগুলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে কোনটা কীভাবে কাজ করছে, কিন্তু হয়তো আপনি এখনও পর্যন্ত কনফিউজ, কিন্তু আপনার যদি নিজেরা যদি ক্লিক করে সব কিছু খুঁজে বের করে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কি হবে, আপনারা নিজেরা ক্লিয়ার থাকবেন। আমার হচ্ছে আপনাদের বুঝাতে আর ইজি হবে, আর নিজের ক্ষেত্রে কি নিজের মাথায় একদম সেভ হয়ে থাকবে যে কোন অপশন কোথায় ছিল, কোনটা ক্লিক করে কীভাবে হচ্ছে। ঠিক আছে, তো এই যে ফার্স্ট পেজটা মেক করা, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। ক্লিয়ার হয়েছে সবাই? জি ভাইয়া, ভাইয়া স্টোরের নামটা কি পরে চেঞ্জ করা যাবে? হ্যাঁ, আপনি স্টুডেন্ট নাম চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে নতুন